কাঞ্চনপুর সাতনালা, সুভাষনগর। মেয়ের নাম কি? কোন সময় আপনারা হসপিটালে ঢুকাইছিলেন? 11টার সময় ঢুকাইছি। কালকে এনে ভর্তি করাইছে। আর আজকে তারা 11টার আগে ঢুকাইছে। 11টার সময় তারা আইনা অপারেশনের রুমে ঢুকাইছে। কি অপারেশন? গোল ব্লাডার স্টোন। আচ্ছা, তারপর কি করছে? তারা আইনা ঢুকাইছে না নিতে স্যার আইছে, আইয়া স্যারে আমরা বারবার কইতেছি স্যার ও দিও 11টার সময় ঢুকাইলে অপারেশন রুম ওখানে দিকে স্যার আইছে না, স্যার আইব হইতে হইতে স্যার মনে হয় 12টা 12:30 আইছে। স্যার আইসে পরে তারা রুগী দেখা আরম্ভ করছে স্যারে। তা আমরা তারা বারবারও যারে ভাই তারা ডাইকা করি এখন অপারেশন আরম্ভ হয়েছে না নিয়ে কোন সময় না তোমরা রুগীরা ঢুকাই যায় আর এত কিছু খাইছেও না, না খাইয়া তখন তো অপারেশনটা সারাইলে বালা। তো তারা কয় না আইব স্যার আইব, রুগীটা দেখলো আজকে রুগী বেশি হয়েছে তার লাগে দেরি হইতেছে। আর অন্য দিন তো অপারেশন বেশি থাকে, আজকে অপারেশন মাত্র একটা, এটা স্যারে করে নিব একটু অক্ষণ স্যার ঢুকে দিব অক্ষণ ঢুকে দিব। তাহলে কইতে হইতে 3টা বাজে। 11টার সময় রুগী ঢুকাইছে অপারেশন রুম আর 3টা বাজে। তারা খাওয়া দাওয়া করছে না, রুগীটা দুর্বল হইবার তোমরা যে অপারেশন রুমে ঢুকাই দিচ্ছ হয়তো হার্ট ফেল করতে পারে ডরাইয়া এই যন্ত্রপাতি এটা দেখিয়া। না এটা রুমের লোক আছে আর সেলাইন দেয় তো তাই খাওয়ারও সেলাইন দিতে আছে। আমার সেলাইন দিলেও তো সেলাইন দিলে শরীরে ওটা বারটা খাইলে যেরকম শরীরে এরকম তো ওইটা না। আর তো কোনো সময় আমরা এরকম ডাক্তারের কাছে আইছি না, আমরা আমার লাগছে না আবার কোনো খাওয়ানোর জন্য এখন ডাক্তার তো আমরা 3:30 আইনা পাথরটা দেখাইছে, কইছে দেখতাম গিয়া দেখছি দেখি আলো কয় আমার তো অপারেশন আমরা ডেকে নিছে ভিতরে, আমার তো অপারেশন সাকসেসফুল হয়েছে, আমার কোনো অসুবিধা হয়েছে না। কখন যে অজ্ঞান করছে তারপরে কইছে রুগী কীরকম কীটা করতে আছে, তো কইছে আমার তো সব ঠিক হয়েছে, আর যে অজ্ঞান করছে তাই নিয়ে কোনো জ্ঞান আইতেছে না, আবার যাই গিয়া তো এইটা তাই নিয়ে লাগে আপনারা কথা কন। আমি কইছি আর আপনি কেমনি কি কথা কন, আপনার তো ভর্তি করাইছি আপনাদের দেখিয়া আপনি না জানেন, চেষ্টা করে আমার রুগী যাতে সুস্থ হয়। আর কি করতাম আমরা কোন আমার এখন পর্যন্ত কি জ্ঞান আইছে না? এখন আইছে না। আপনারা থানাতে জানাইছেন বিষয়টা? থানার থেকে আইছিল? আইছিল। ডাক্তারবাবু শেষ পর্যন্ত কি কথা কইছে? অপেক্ষা করতে কইছে না কি কথা কইছে? তো তাই না ইয়েটা কইছে অপেক্ষা করার লাগিয়া তারা চেষ্টা করতেছে। কোন হসপিটাল? হসপিটালের নাম কি? এটা দিগলবাগ তক্ষশিলা নার্সিং হোম। ডাক্তারবাবু লাস্ট যে উত্তরটা দিছে কি হয়েছে গতকালকে আমি ডাক্তারবাবুরে আইনার সব রিপোর্ট দেখাইছি। এটা বাইরেতে সোনোগ্রাফি করার পরে গোলব্লাডারের স্টোন ধরা পড়ছে। তো আমি এখানে আইয়া ডাক্তারবাবুরে রিপোর্ট দেখাইছি। দেখানোর পরে কার রিপোর্ট দেখাইছেন? ওই নিরুপমানাথ পেশেন্ট। বাড়ি কাঞ্চনপুর। কোন জায়গা? কাঞ্চনপুর সাতনালা। দেখানোর পরে তাই না কইছে একটা পিন হোল অপারেশন করতে লাগবে, তাই না করে দিব। তাই নিয়ে আরও রিপোর্ট লেখছে, আরও টেস্ট লেখছে, ব্লাডের অনেক ব্লাড টেস্ট লেখছে, সোনোগ্রাফি আর একটা লেখছে। তাই নিজে করব, নিজে করিয়া এইটা অপারেশনটা করব। তা আমরা কইছে তাদের অফিসে এখন স্টাফ কইছে তাহলে কথা কও। আমরা আইছি তাহলে কথা কই, তাই নম্বরে কইছে টাকা এমন লাগবে, অ্যামাউন্ট 40 থেকে 42,000 টাকা লাগবো, তোমরা আজকে কি ভর্তি করবাই না। আমরা কইছি যদি আপনারা সুবিধার্থে যদি এই টেস্টগুলো যদি ভালো হয় তা আমরা ভর্তি করতাম না। কেন তারা আবার টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, সোনোগ্রাফি করছে কালকে আবার করার পরে তো কইছে ভালো সাইড ভালো আছে, ভর্তি করাইলাম। আমরা ভর্তি করাইছি, করানোর পরে রাত্রে আবার ইসিজি টিসিজি করছে, হার্টও দেখছে। হার্ট দেখার পরে কইছে সব দিক ঠিক আছে, কালকে 11টা নাগাদ অপারেশন হইব। তা আমার কইছে আপনি বাড়ি যান গিয়া, তারা তাকলে হইব। মেয়ের মা সকালবেলা আইছে, আবার পরে 11টার দিকে তো অটির দোকানের কথা, আমি তো বাড়িতে ফোন করছি, ফোন করে কইছে হ্যাঁ হয়ে যাবে। তারা আমার ফোন করে কইছে যে 11টা নাগাদ ঢুকাই দিছে ওটিতে। 2:30টা নাগাদ তারা ফোন করে কইছে এখনও কোনো খবর নাই, তারা কোনো কিছু কইতেছে না। আমি আবার এখান থেকে অফিস স্টাফ যে আসলো তারে ফোন করছি,
এই কি খবর, আমার রোগীর কি খবর? কইছে না হইয়া দিব, পেশেন্ট তো বেশি আজকে। তা আমি বললাম পেশেন্ট বেশি, আপনারা ওটিতে ঢুকাইয়া রাখছেন পেশেন্টে, অপারেশন করতেছেন না, আবার এখন অনেক পেশেন্ট দেখতে সময় লাগবো, ডাক্তারবাবু বিজি, সেটা ওটিতে ঢুকাইতেন না। তা আমি তার লগে একটু কথা কইছি, করার পরে কইছে আপনি চিন্তা করেন না, করাই লিব এখন। 3টা 3:30 লাগাত আমি আবার ফোন করছি, ফোন করার পরে ওটিতে ঢুকাইছে, তে ওটা অপারেশন করছে, করার পরে পাথর টাথর দেখাইছে তারা, তাই নিয়ে ভিডিও কল করে আমার দেখাইছে। এরপরে এখন অবধি কোনো রিপোর্ট নাই। আমি এখান থেকে ফোন করলেও কোনো সত্যুত্তর নাই। আমার যে গার্জেন যারা রেখে গেছি এরারও কোনো কিছু কইতেছে না, খালি একটা দুনুসুনের মাধ্যমে রাখছে। শেষ অবধি তারা আমার মন সন্দেহ, মেয়ের মা তো মনে লাগের, এতক্ষণ ধরে পেশেন্টের জ্ঞান আইতেছে না, কোনো কিছু হইতেছে না। আমারও ফোন করছে কান্দিয়া, তুমি তাড়াতাড়ি আও। তাড়াতাড়ি আবার আমি এখানে দেখছি ডিসিএম স্যার আইসে, সব আইসে। আমি ডাক্তারবাবুর 2-1টা প্রশ্ন করলাম, তাই না আমার আঙুল দেখায় ধমক দিয়ে কথা কইছে, কে আপনি, কি করতে পারেন, কেস করেন আমার উপরে, এই করেন সেই করেন, অনেক কিছু কইছে। কইয়া কোনো সদুত্তর নাই। এখন পর্যন্ত কি হইব, আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতামই কেন, কোনো কিছু কইছে না, চুপচাপ। এখন পেশেন্ট কি অবস্থায় আছে? পেশেন্ট তো কুমার মতোই আছে, সেন্স আইছে। ডাক্তারবাবুর নাম কি? ডাক্তারবাবুর নাম তপন শর্মা। এটা কোন হসপিটাল? এটা দিগলবাগ তক্ষশিলা নার্সিংহোম।